আসসালামু আলাইকুম। এলাকাবাসী 4 যুবককে আটক করে মাথা কামিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ জানাই এলাকাবাসীকে প্রতিবাদ করার জন্য। যেখানে অপরাধ সেখানে প্রতিবাদ। আজকে প্রতিবাদ না থাকার কারণে জায়গায় জায়গায় ইপটিজিং এবং ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা, ইপটিজিংয়ের শিকার হচ্ছে আপনার আমার সকলের মেয়ে। এই 4 যুবক মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় অথবা প্রতিনিয়ত ইপটিজিং করে যেত। এলাকাবাসী আটক করে নাইজেরিয়া স্টাইলে তাদেরকে মাথাগুলো কামিয়ে দিয়েছে। 3 জনকে, 4 জন ধরে যে 3 জনকে কামিয়ে দিয়েছে। একজনের বয়সে বড় হওয়ার কারণে তাকে কামায়, তাকে আরো আগে কামানোর দরকার ছিল। আমি ধন্যবাদ জানাই যারা এর প্রতিবাদগুলো করেছেন। প্রতিবাদ যেখানে থাকবে সেখানে অপরাধী থাকবে না। আপনার আমার সকলের পাড়াপড়শি এলাকা ভিত্তিক একটি স্কুল আছে, মাদ্রাসা আছে। যাওয়ার সময় কিছু তরুণ যুবকরা হয়তো আপনার আমার মেয়েকে ইপটিজিং করে, আমরা চুপ নীরবতা পালন করি। কারণ কি, এই নীরবতাই কিন্তু একদিন না একদিন বড় দুর্ঘটনা ডেকে আনবে। আজকে যে ব্রাউনগড়া বিশ্বরোড মোড়ের মধ্যে 4 জন যুবককে আটক করে মাথা কামিয়ে দিল, তাদেরকে দেখে আর শত শত হাজার হাজার যুবক সতর্ক হয়ে যাবে। তারাও ভেবে নেবে আমরাও যদি এরকম উত্ত্যক্ত করি, মেয়েদেরকে ইপটিজিং করি, তাহলে আমাদের পরিচিত এরকম হবে। আমি আশা করি প্রত্যেকটা জায়গা থেকে এই ধরনের প্রতিবাদ করার দরকার। আজকে তাদেরকে ইপটিজিং করার কারণে আটক করে ইপটিজিংকারীদেরকে ধরে মাথা গাছের লোকে বেঁধে মাথা কামিয়ে সাংবাদিক ডেকে এনে অনলাইনে দেওয়ার দরকার ছিল, নিউজে পত্রিকায় দেওয়ার দরকার ছিল। তাহলে হাজার হাজার যুবক সতর্ক হয়ে যেত। যেখানে প্রতিবাদ নেই সেখানে কিন্তু অপরাধীরা বেড়ে যায়। আজকে ছোট ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে। কারণ কি? কারণ হলো ধর্ষণের শিকার হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করছে, তো অপরাধীদেরকে ধরে পুলিশের হাতে উঠিয়ে দিচ্ছে। পুলিশ আইন প্রশাসন কখনো ধর্ষণকারীর বিচার করতে পারবে না। বছরের পর বছর ধর্ষণ করে মেরে ফেলেছে। যেই ধর্ষণের শিকার হয়েছে তাকে মাটি দেওয়ার আগে ধর্ষণকারীকে মেরে তাকে আগে মাটি দিতে হবে, তারপরে ধর্ষণের শিকার যে হয়েছে তাকে মাটি দিতে হবে। এভাবে যদি প্রতিবাদ থাকে তাহলে ইপটিজিংকারীরা এবং ধর্ষণকারীরা সতর্ক হয়ে যাবে। এই বাংলার মাটিতে ইপটিজিংকারী আর ধর্ষণকারী থাকবে না। প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে। স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় মেয়েরা ইপটিজিংয়ের শিকার হচ্ছে প্রতিবাদ না থাকার কারণে। আজকে যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মোড়ে এলাকাবাসী মিলে 4টা যুবককে আটক করে মাথা কামিয়ে দিচ্ছে, তাদেরকে হাজার সেলুট জানাই। এভাবে প্রতিবাদ এলাকায়, মহল্লায়, পাড়াপড়শিতে এরকম প্রতিবাদ থাকতে হবে। যেখানেরই হোক, আপনার আমার মেয়ে, এখানে সবারই কম বেশি মেয়ে ছেলে আছে, তাদেরকে ফ্যামিলির থেকে সতর্ক করতে হবে। তোমরা চলাফেরা করতে গিয়ে কোনো মেয়েদেরকে উত্ত্যক্ত করবা না। আমরা প্রতিনিয়তই শুনতে পাই একটা মেয়ে ধর্ষণ হয়েছে, একটা শিশু ধর্ষণ হয়েছে, রাজপথে নেমে অনলাইনে এসে স্লোগান দেয়, বিচার হয় না, সরকার বিচার করতে পারে না। তাই যারা ধর্ষণের শিকার হয়েছে ধর্ষণকারীকে ধরে তাকে গণদোলাই দিয়ে মেরে ফেলতে হবে, তাহলে ধর্ষণকারী কমে যাবে। আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় মিডিয়াতে প্রচার করতে পারি, তখনই তো ধর্ষণকারীদেরকে নিজের বিচার নিজের করতে হবে। আজকে যেরকম ব্রাউনবাড়িয়া বিশ্ব মোড়ের মধ্যে তারা এই মেয়েদেরকে ইপটিজিং করার কারণে 4 যুবককে আটক করে মাথা কামিয়ে দিয়েছে। এভাবে প্রতিবাদ যদি প্রত্যেকটা এলাকায় মহল্লায় হয় তাহলে কোনো ইপটিজিংকারী কখনো সাহস পাবে না। অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করে অন্য যুবকদেরকে দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন সতর্ক হয়ে যায়। আজকে ইপটিজিং করার কারণে ধরে মাথা কামিয়ে দিয়েছে, তারা যেন দেখে বুঝতে পারে আমাদেরও কিন্তু পরিণতি এরকম হবে। যারা ইপটিজিং করে, যারা ইপটিজিং করছো ছোট যুবকরা, তোমরা সতর্ক হয়ে যাও। হয়তো আজকে এটা তোমাদের জন্য সতর্ক বাণী। এই ইপটিজিং করার কারণে আজকে তোমাদের মতন 4টা যুবককে আটক করে এলাকাবাসী মাথা কামিয়ে দিয়েছে, যেন পরবর্তীতে তোমরা যেন এই সিরিয়ালে না পড়ো। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিন। আপনার ঘরে যদি মেয়ে থাকে তাহলে আপনার দায়িত্ব ভিডিওটা শেয়ার করে দেওয়ার। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।